এরা সমাজের মধ্যে ত্রাস হিসেবে পরিচিত। সমাজের জনগণ তাদের যন্ত্রণায় অতিষ্ঠ। তাদের নিত্যদিনের কাজ হলো জনগণকে হয়রানি করা, ছিনতাইবাজ কিংবা ভয়ভীতি দেখিয়ে জনগণ থেকে টাকা আদায় করা। কয়েক দফায় তাদেরকে মধুপুর থানার পুলিশ আটক করার পরেও সেই ছিনতাইবাজরা আজ পর্যন্ত শুধরায়নি, যার পরিপ্রেক্ষিতে মধুপুর সহ গোটা এলাকার জনগণ এক প্রকার তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছে। তাদের বাড়ি মধুপুর থানাধীন নোয়াবাড়ি এলাকায়। জানা যায়, সমদীপ বর্ধন ওরফে সাগর, তার একটি সুইফট গাড়ি রয়েছে, অথচ সেই গাড়িটির প্রয়োজনীয় কাগজপত্র নেই। সেই গাড়ি দিয়ে ঘুম থেকে উঠেই তার কয়েকজন সাঙ্গপাঙ্গকে নিয়ে, যার মধ্যে রয়েছে আকাশ, বলরাম ছাড়াও আরও অনেকেই, এদের ঘুম থেকে উঠেই তাদের মূল লক্ষ্য থাকে কাউকে হয়রানি করা। সেই গাড়ি দিয়ে সারাদিন শুধু এলোমেলোভাবে চলাফেরা করতে দেখা যায়। সেই গাড়িটির নম্বর TR01BW0530। কোনো এলাকায় প্রবেশ করে ত্রাস তৈরি করা, হুমকি, ভয়ভীতি, যার পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আছে দীর্ঘদিন যাবৎ। আর অভিযোগ, রাতের অন্ধকারে ছিনতাই করা তাদের কাজ। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মধুপুর থানাসহ বিশালগড় থানায় ছিনতাইবাজদের মামলা রয়েছে। এদিকে আরও অভিযোগ, সমরদীপ ওরফে সাগর, তার যে গাড়িটি রয়েছে সেই গাড়ি দিয়ে গত বছর দুর্গাপুজোর সময়ও কয়েকজনকে আহত করেছিল। পরবর্তী সময় তৎকালীন মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাস তার গাড়িটি আটক করে রেখেছিল দীর্ঘদিন যাবৎ মধুপুর থানায়। আরও এলাকার জনগণের অভিযোগ, যেভাবে নিত্যদিন রাস্তার মধ্যে সেই গাড়িটি চলাফেরা করছে, যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটাতে পারে। সূত্রের খবর, সমরদীপ, আকাশ, বলরাম সহ তার যে অন্য সাঙ্গপাঙ্গরা রয়েছে, কোনো অবৈধ মাল রাস্তার মধ্যে আটক করে ছিনতাই করে নিয়ে টাকা আদায় করে যাচ্ছে। এদিকে মধুপুর থানার বর্তমান বড়বাবু দেবজিৎ চ্যাটার্জি সেই গাড়িটি সহ আকাশ দিয়ে তার কয়েকজন সাঙ্গপাঙ্গদের মধুপুর থানায় আটক করে নিয়ে আসে। পরবর্তী সময়ে গাড়ির কোনো কাগজপত্র বৈধভাবে দেখাতে না পেরে সেখান থেকে চলে যেতে হয়েছে। যদিও পরবর্তী সময়ে কয়েকজন চামুন্ডা এসে তাদের পক্ষে সাফাই শুরু করে শেষ পর্যন্ত জরিমানা দিয়ে সাগর এবং অন্যান্যদের গাড়ি সহ থানা থেকে ছাড়িয়ে নিতে হয়েছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। সাধারণ জনগণ তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আছে, যে কোনো মুহূর্তেই তাদেরকে আটক করে গণধোলাই দিতে পারে। এদিকে মধুপুর থানার পুলিশের প্রতি এলাকার জনগণ আস্থা রেখে অভিযোগ জমা করেছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার। যদিও বড়বাবু আশ্বস্ত করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে, এমনকি তাদের সাথে আরও যারা যুক্ত রয়েছে সবগুলিকে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান। যদিও ইতিমধ্যে তিনি এলাকার মধ্যে জাল বিস্তার তৈরি করে ফেলেছেন, যে কোনো মুহূর্তেই সবাইকে পুলিশের জালে তুলবে বলে সূত্রের খবর। রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।